من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت معلما او كما قال عليه الصلاه والسلام। কথা আরম্ভ করার আগে তোমাদের সামনে একটা প্রশ্ন আছে, আর সেটা হচ্ছে যে মানুষ মূল্যবান যে হয় প্রধানত দুই ধরনের মূল্য। এক ধরনের হলো যে মারা গেলে তাকে নিয়ে পত্রিকায় বড় করে লিখে শোক সভা হয়, আলোচনা হয়, কিন্তু তার জন্য এই যারা পত্রিকায় লিখছে বা শোক সভায় আলোচনা করছে তারা কেউ কাঁদে না, চোখের পানি ফেলে না, তার গুণগান গায়। কিন্তু যখন শোক সভা হচ্ছে আর সভা উপস্থিত যারা, তখন পেছনে যারা আছে তারা আবার নিজেদের মধ্যে রসিকতা করে, হাসি ঠাট্টা করে, চুপচাপ, বেশ জোরে করে না। আর যারা এডিটোরিয়াল লিখছে বা পত্রিকা বড় করে লিখছে ওনার ব্যাপারে, যে দেশের জন্য সমাজের জন্য বহুত বড় ক্ষতি, যে ক্ষতিপূরণ হতে পারে না ইত্যাদি লিখছে, কিন্তু তখন যদি ওর চায়ের চিনি একটু বেশি হয়ে যায়, অন্য দিনের মতো সমানভাবে রাগারাগি করছে, চায়ের চিনি ঠিক মতো কেন হলো না। অর্থাৎ এই ব্যাপারে তার মনের উপর কোন আসর নেই। আর আরেক হলো যেটা খুব ভালোবাসে, যেটা খুব নিজস্ব বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, মা বাবা, সন্তান, ভাই, এই ধরনের যেখানে সম্পর্ক ব্যক্তিগত ধরনের, ওরকম কেউ যখন মারা যায় তো তার জন্য শোক সভা করে, পত্রিকায় লিখে না, কিন্তু নিজের চোখের পানি ফেলে আর তার জন্য দোয়া করে। কথা বুঝতে পারছো? এক ধরনের হলো যে পত্রিকায় নাম উঠবে, শোক সভা হবে, আর আরেক ধরনের হলো যে পত্রিকায়ও আলোচনা হবে না, শোক সভা হবে না, কিন্তু চোখের পানি ফেলবে, দোয়া করবে। এমনকি যে সাধারণত নামাজ পড়ে না, তো তার প্রিয়জন যেদিন মারা গেছে সেদিন সেও নামাজ পড়বে, আর কয়েকদিন পর্যন্ত হয়তো পড়বে, তারপরে আবার হয়তো ছেড়ে দিতে পারবে। তার পিকনিকে যাওয়ার, সিনেমায় যাওয়াটা আর বন্ধু বান্ধবের সাথে প্রোগ্রাম ছিল, কিন্তু ওগুলো বাদ দিয়ে সিনেমায় তো গেলই না, চলে গেল নামাজ পড়তে, বা ঘরে বসে কোরআন শরীফ পড়ছে। বন্ধু বান্ধব খুব বেশি কিছু বলবে না, পরস্পর জিজ্ঞেস করছে ব্যাপার কি। তো অনেক একজন আয়োজন করছে, জানিস না যে ওই বড় আপার বোন মারা গেছে, সেই জন্য মন বেশি ভালো নাই, এগুলো এখন পছন্দ করবে না, পরিচয় করছে। এই দুই ধরনের, এক হলো প্রিয়, যার জন্য চোখের পানি ফেলে, যার মৃত্যুর কারণে খারাপ আমল নিজে থেকেই ছাড়ে, কেউ তাকে বলেনি যে তোমার আপনজন মারা গেছে অতএব আজকে সিনেমা যাওয়া ঠিক নয়। আর এই কথাও কেউ তাকে বলেনি যে তোমার ভাই মারা গেছে অতএব আজকে নামাজ পড়া উচিত। নিজে থেকেই খারাপ কাজ করছে না আর ভালো কাজ করছে, রাগারাগিও করছে না। অন্য সময় কিছু ভুল ত্রুটি হলে রাগারাগি করে, ওই সময় এর চেয়ে বড় ধরনের ভুল হয়েছে, কিন্তু রাগারাগি করছে না, মারধর করছে না, কারণ তার প্রিয় আপন কেউ মারা গেছে। এবং প্রশ্ন হলোই, আমি আরো কথা আরম্ভ করে যেটা প্রশ্ন করতে চাই, আমরাও চেষ্টা করি, মেহনত করি যেন আমি মূল্যবান হই। প্রত্যেক মানুষ এটা চায়, আর চাওয়া উচিত, বড় ভালো। মানুষ যে নিজে মূল্যবান হতে চায়, এই চাওয়া যদি তার মনের মধ্যে না থাকতো, তাহলে ওকে কোনো কাজ, ভালো কাজ করানো যেত, ভালো কাজ করার উৎসাহ
মূল্যবান হওয়া থেকেই পাই। এই জন্য আল্লাহ তাআলা বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের নিজেদের মনের ভিতরে মূল্যবান হওয়ার আগ্রহ দিয়েছে। এটা না হলেও চালানো যেত না। গরুকে যতই বোঝাও যে সবার সামনে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে না, মানুষের কাছে তো বেইজ্জত হয়ে যাবে, ও বড় কিছু করে আবার করবে, কারণ ইজ্জতের ওর আগ্রহই নেই। ও বলবে যে আমার বেইজ্জতের অসুবিধা নাকি, কিন্তু মানুষ এটা করবে এই জন্য যে সে ইজ্জত চায়। ইজ্জত যে চায় বড় ভালো জিনিস। বেশমার হাজারো ধরনের খারাপ কাজ থেকে এই চাহিদা তাকে বাঁচায়, আর হাজারো ধরনের ভালো কাজ তাকে করায়। এই সম্মান, কদর, ভালোবাসা এগুলো পাওয়া যায়। অতএব এটা আমরা স্বাভাবিক কথা, আর এটা কোন দোষের কথা নয়, লজ্জার কথা নয়, বড় বহুত বড় নিয়ামত যে আমরা মূল্যবান হতে চাই। প্রশ্ন হলো এই যে দুই ধরনের মূল্যের কথা বললাম, আমরা কোন ধরনের মূল্যবান হতে চাই? এক মূল্যবান হওয়া হলো যার জন্য চোখের পানি ফেলে, যার জন্য নেক আমল করে, যার জন্য দোয়া করে, কিন্তু এই ব্যাপারে পত্রিকায় আলোচনাও হয় না, শোকসভাও হয় না। আর আরেক ধরনের মূল্য হলো যে পত্রিকায় বড় অক্ষরে নাম উঠে, ফ্ল্যাগ আধা করে টাঙায়, অনেকে আবার কালো বুকে পড়ে, কিন্তু এর জন্য কেউ চোখের পানি ফেলে না, দোয়াও করে না। প্রশ্ন হলোই যে তুমি, তোমাদেরকে জিজ্ঞেস করছি, কোন ধরনের মূল্যবান হওয়া পছন্দ করো? এই বলো, তুমি কাছে আসো, তোমার কোনটা পছন্দ? চোখের পানি ফেললে আল্লাহর কাছে দোয়া করে, এটা ওইটা যে আমার জন্য চোখের পানি ফেলবে, যে আমার জন্য দোয়া করবে, আমি সেই জাতীয় মূল্যবান হচ্ছে। তোমাদের কি খেয়াল? একই কথা। দুনিয়ায় প্রধানত দুই ধরনের শিক্ষা আছে আর সর্বকালে ছিল। এক ধরনের শিক্ষা হলো যে শিক্ষায় তার কোনো না কোনো ভাবে বাজারে দাম বাড়ে। ডাক্তার, তো ডাক্তারের বাজারে দাম আছে। বাজারে দাম মানে কি? ডাক্তার কি গরু ছাগলের মতো কিনে রাখি? গরু ছাগলের মতো না কিনলেও কিনে বেচে ঠিক। ডাক্তারি পাশ করার পরে বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন জায়গায় সে চাকরির জন্য চেষ্টা করছে। তো যাকে দেখবে যে ডাক্তার হিসেবে ভালো ভালো কাজ হবে, হাসপাতাল তাকেই চাকরি দেবে। ওরকম অন্যান্য যে কোনো কাজে মিস্ত্রি যে তার খাট পালং বানাতে যায়, তো যাকে দিয়ে মনে করবে যে মিস্ত্রিকে দিয়ে খাট পালং তার ভালো বানাতে পারবে তাকেই সে নিয়োগ দেবে। তো এটা এক ধরনের কেনাই হলো, যে যাকে যে সুবিধা বেশি হয়। যেরকম গরু কিনবার সময় বা মুরগি কিনবার সময় ওজন করে দেখবো যে মেহমানের পেট ভরবে কিনা, যে মুরগিতে পেট ভরবে ওটা কিনবো। এই ক্ষেত্রে যে খাট ভালো বানাতে পারে তাকেই কিনবো, যে ডাক্তার রোগী সন্তুষ্ট হবে তাকেই কিনবো। এক ধরনের হলো যে কোনো না কোনো ধরনের বাজারে তার দাম বাড়ে। এইচএসসি তোমরা যখন পাস করবে, এইচএসসি পাস করার পরে দৌড় একটা থাকবে ভর্তি হওয়া ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায়। আর এই ভর্তি হওয়ার মধ্যে সবাই নিজেদের মধ্যে আলোচনা করে এটা ভালো সাবজেক্ট। তাই শুনেছো আলোচনা ভালো সাবজেক্টের? ভালো সাবজেক্টের খোঁজ করবে। ভালো সাবজেক্ট কোথায় পাওয়া যায়? ভালো সাবজেক্ট মানে কি? যে সাবজেক্টে পাস করলে বাজারে দাম বাড়ে, চাকরির বাজারে দাম বাড়ে। দামের আবার উত্থান পতন হয়। কফি যখন বাজার নতুন উঠে তখন 100 টাকা পর্যন্ত কেজি হয়, আবার ওইটাই 5 টাকা পর্যন্ত নেমে যায়। তো এই মানুষের বাজারে ওরকম কোন কোন সাবজেক্ট নতুন যখন বাজারে উঠে তো তার খুব দাম, কিছুদিন পরে যখন বাজারে ভাটা পড়ে যায় তো তার কোনো দামই থাকে না। সেই জন্য কয়েক বছর আগে ভালো সাবজেক্ট হিসেবে ঢুকেছিল, কিন্তু কয়েক বছর পরে ওই সাবজেক্টে আর লোকই খুঁজে পাওয়া যায়। এক বছর দেখা যাবে যে এক সাবজেক্টের দিকে এত ভিড়, সবাই ওখানে ঢুকতে চায়। আমার কয়েক বছর পরে যখন বাজার নেমে গেছে তখন ওইদিকে কেউ যেতে চায়, কারণ এখন এটা ভালো বাজার, দাম কমে গেছে।
এক ধরনের শিক্ষা হলো যে শিক্ষা দিয়ে কোন ধরনের বাজারে তার দাম ওঠে, আর বাজার সবসময় একটা অস্থায়ী জিনিস, ওঠা নামা করবেই। আর আরেক হলো যে কারণে সে প্রিয়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন ওই শিক্ষা দিয়ে, যে শিক্ষার দ্বারা সে প্রিয় হয়। আরবিতে বলে মাহবুব, যাকে ভালোবাসা। আল্লাহ ওয়ালাদেরকে লোকে ভালোবাসে। যে শিক্ষা পেয়েছেন ওই শিক্ষার বৈশিষ্ট্য হলো এটা, যে ভালোবাসা অর্জন করে। বাজারে তার কোনো দাম নেই, তাকে তো কোনো কাজও হয় না, আর কাজ যদি না হয় তো তার দামও নেই, কিন্তু তাকে ভালোবাসে। আর ভালোবাসা বড় স্থায়ী ধরনের জিনিস, এটা রয়ে যায়। যাকে ভালোবাসে সে মারা যাওয়ার পর তার কবরে ওঠে। যত বড় ইঞ্জিনিয়ার হোক, গুণগান গাইবে ঠিকই, কিন্তু ওর কবর দিয়ে কোনো লাভ নেই। কিন্তু যাকে ভালোবাসে তার কবরে যাবে, তার জন্য দোয়া করবে। ওকে তো আর পাচ্ছে না, তার ছেলেকে যদি পায় তাহলে তাকে আদর করবে। কেন? যে তোমার বাপের সাথে আমার বড় ভালোবাসা ছিল। নাতিকেও পারলে আদর করবে, কখনো কখনো সেই অঞ্চলের লোককে আদর করবে। এখন পর্যন্ত পুরা দুনিয়াতে আরবদেরকে লোকে আদর করে, অতিরিক্ত খাতির করে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দেশে ছিলেন। কবে ছিলেন? ১,৫০০-২,০০০ বছর আগে। আর যে আরবকে আমি এখন খাতির করছি, ওই আরব হয়তো কয়েক পুরুষ আগে আরব ছিল না, কিন্তু তবুও খাতির করছি। আমাদের দেশের লোক হজে যায়, গিয়ে ওখান থেকে তসবিহ তাকে নিয়ে আসে, জায়নামাজ নিয়ে আসে। কেন? আরব থেকে, সেই জন্য তার কথা। ওই তসবিহ বানিয়েছে হয়তো বা কোরিয়াতে, আর জায়নামাজ বানিয়েছে তাইওয়ানে, কিন্তু আরব ঘুরে এসেছে ওটা কদর করে। কারণ ঘুরে ফিরে ওই একটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ছিলেন, ওটা সমান রয়ে যায়। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উনি বিয়ে শাদী করেন, কিন্তু ওরা কিছু খাদিমরা ছিল, চিন্তার লোকে লোকে খাদিম করে। আর যারা খিদমত করে ওরা বিনা পয়সা করে, কারণ নিজের গাটের পয়সা আবার ঢালতে হয়, ওখান থেকে বেতন বেতন কিছুই পায়। এরকম ওরা কিছু খাদিমরা ছিল, সেই খাদিমদের বংশধর আছে। এই কথার উপর যে আমি শাহজালালের খাদিমের বংশধর, তারা সমাজের উপর খুব চাপত করে। আর তার কোন গুণ নেই যে শাহজালালের খাদিমের আমার দাদার দাদার দাদা শাহজালালের খিদমত করেছে। এই কথার কারণে তার খুব মান সম্মান বেড়ে গেছে। এর মোকাবেলায় অত বেশি আগে নয়, শাহজালাল রহমতের মতো, মাত্র ১০০ বছর আগে হতে পারে। ওখানে কোনো বড় ইংরেজ সাহেব ছিল, বাগানের মালিক ছিল, বা অন্য কোনো অফিসার টফিসার ছিল। তো সেই ইংরেজ সাহেবের যারা খিদমত করেছে, তো তাদের বংশের লোক যদি কথা জানে তো খুব গোপন রাখে। আর যদি কথা ফাঁস হয়ে যায় তাহলে এই বাড়িতে কেউ মেয়ে বিয়ে দেবে না, ওরা এরা দালালের বংশ। একটাতে হয় বেজ্জতি, খামোখাই, আর আরেকটা সম্মান বাড়ে। কেন? যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, উনাকে তো পাচ্ছি না, উনার খিদমতের বংশধরকে ভালোবাসি। কারণ ভালোবাসি এই ধরনের জিনিসই যে ওটা স্থায়ী। আর মূল্য যে বললাম বাজারের জিনিস, দাম কমে গেল। ডাক্তারকে আমি খুব খাতির করছি আজকে, কারণ আমি অসুখ বা আমার পরিবারে কেউ অসুস্থ, রোগ সেরে গেল, ডাক্তারের খাতির শেষ। আগের দিন একেবারে কত হাজার ধরনের সালাম দিলেই চলত, বারবার সালাম বলতে হয়, কিন্তু উঠতে বসতে বেশি করে সালাম দিচ্ছে, কাজে লাগবে, কারণ ঠেকা আছে রোগীকে নিয়ে। আর যেমনি রোগটা সেরে গেল, এখন রাস্তার পাশে চলে গেল, অন্যদিকে তাকিয়ে ও খেয়ালও করে নিচ্ছে, দেখেছে, খুব দেখেছে ঠিকই, খামাকে অতিরিক্ত সালামটা দেওয়ার কি দরকার, দরকার নেই, পাশ কেটে চলে যাচ্ছে। বা রোগী আছে ঠিকই, কিন্তু এই ডাক্তার এখন বুড়ো হয়ে গেছে,
এখন আর হাত কাঁপে, অপারেশন করতে পারে না, একে দিয়ে কাজটা চলবে না। তোর নতুন ভালো ডাক্তার পাওয়া গেছে, ওর খাতির করি এখন, এই পুরোনো জন্য আর খাতির করবে, কারণ ঠেকা নেই। তো ঠিক ওরকম যে কপির যখন বাজারে খুব দাম ভালো ছিল, বেশি দাম দেখে নিছে, এখন কপির ভাটা পড়ে গেছে, দাম কমে গেছে, স্বাদ তেমন নেই, নতুন লাউ এসেছে, ওইটাই বরং ভালো। কিন্তু ভালোবাসা ওটা স্থায়ী। তো মূল্য সবকিছুরই আছে, কিন্তু ভালোবাসার মূল্য এক ধরনের, আর উপকারিতার মূল্য এক ধরনের। গোবর বাজারে বিক্রি হয় কিনা? বিক্রি হয়। কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে। তাহলে কেন বিক্রি হয়? উপকারী। কবিতে দেবে, ফুলে দেবে। তো ফুলের মূল্য আছে, ফুলের মূল্য ভালোবাসা। আর ভালোবাসার মূল্য এটা সবার কাছে, গরিব ধনী সবাই ফুল ভালোবাসে, সুস্থ অসুস্থ রোগী পর্যন্ত। এমনকি দুনিয়ার বেশুমার মানুষ ধারণা করে যে মরারাও ফুল ভালোবাসে, সেই জন্য কবরে গিয়ে ফুল দিয়ে আসে। ও ফুলের গন্ধ কখন নেবে? আল্লাহ যেন কখন গন্ধ নেবে, কিন্তু যেহেতু ফুল ভালোবাসে সেই জন্য দিয়ে আসে। কিন্তু কখনো কেউ গোবর দিয়ে আসবে না, কাজে রাখতে পারে, যদিও বাজারে কিনতে হয়। কিন্তু কেউ তার মেহমানকেও গোবর দেবে না, আর তার মরা কোনো কবরের কাছে গোবর রেখে আসবে না। কিন্তু ফুল যদি মেহমানকে দেয়, মেহমান খুশি হবে, আর কবরের কাছে ফুল রেখে আসে, ফুলের চারা লাগে। অথচ উপকারিতা কিছুই নেই। যদি জিজ্ঞেস করে যে ফুল দিয়ে তোমার লাভটা কি, কোন লাভ নেই। তাহলে এত মূল্য কেন? ভালোবাসা। তো ভালোবাসার মূল্য ওই উপকারিতার চেয়ে অনেক বেশি। মা বিছানায় পড়ে আছেন, এই মাকে দিয়ে উপকারিতা কিচ্ছু নেই। নিজের রেঁধে খাওয়াবে না, বরং ওকে রেঁধে খাওয়াতে হবে, তার যত্ন করতে হবে, দিনে রাতে বাতাস করতে হবে, যত্ন করতে হবে, পাটি পে দিতে হবে, মাথায় তেল দিয়ে দিতে হবে, নিজে গোসল করতে পারে না, গোসল করাতে হবে, নানান ধরনের খেদমত। 24 ঘন্টা হয়তো লাগবে, কখনো কখনো আছে যে অসুস্থ বেশি, দিন রাত খেদমত লাগে। এরপরেও যারা খেদমত করছে আর ঘুমাতে পারছে না, নানান অসুবিধা, আর দোয়া করে যে আল্লাহ বাঁচিয়ে রাখ, আর মারা গেলে কাঁদে। অথচ মহা ঝামেলা ছিল, মারা গেলে তো খুশি হওয়ার কথা ছিল, মিষ্টি বিতরণ করতো, তা করে মারা গেলে কাঁদছে, দুঃখ করছে। উপকারিতা কিছুই নেই। উপকারিতা ভিন্ন আর ভালোবাসা ভিন্ন। এর মোকাবেলায় মায়ের যত্নের জন্য নার্সকে এনে রেখেছে, নার্সকেও যত্ন করছে, কিন্তু নার্সকে যে যত্ন করছে কোন ভালোবাসার কারণে, ঠেকার কারণে। ঠেকাতে হচ্ছে যে মায়ের যত্ন এই নার্স ভালো করতে পারে, দক্ষতা আছে তার, ট্রেন্ড, অতএব অনেকগুলো জিনিস সে করতে পারে, আমরা করতে পারি না। ইনজেকশন দেওয়ার দরকার ও পারে। মা যদি ভালো হয়ে যান অথবা ইন্তেকাল করেন, নার্সকে বিদায় করবে, আর নার্সের প্রয়োজন নেই, এখন আর কোনো দরকার নেই। নার্স যদি বলেছে এখন আমি বিনা পয়সায় থাকবো না, তাও দরকার নেই। তবে যে কথা প্রথমে আরম্ভ করেছিলাম, এগুলো এক ধরনের শিক্ষা আমাকে বাজারে দাম পায়, আর আরেক ধরনের শিক্ষা প্রিয় বানায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন ওই শিক্ষা দিয়ে, যে শিক্ষার দ্বারা সে প্রিয় মাহবুব। সাহাবারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ইনারা কোন ধরনের কোন দক্ষতা অর্জন করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। না তারা এলজাবরা শিখেছেন, না ফিজিক্স কেমিস্ট্রি, না ডাক্তারি, না উকালতি, এই দিক থেকে কোনোভাবে কোনো কাজেরই না, কোনো কাজে শিখেন। কিন্তু এমন কিছু শিখেছেন যার দ্বারা তারা প্রিয় হয়ে গেছেন, এখন পর্যন্ত প্রিয়। এই মহল্লার মধ্যে যদি কেউ এই সাহাবাদের কেউ, রাসূল তো বহুত উপরে, সাহাবাদের কেউ বা এর আরো পরে কোন বলি বুজুর্গ দরবেশ ইত্যাদি আল্লাহ যে কোনো জমানা, তাদের সম্বন্ধে যে কেউ কোনো বেয়াদবি কথা বলে, তো সবাই যদি পিঠে রাখবে, ও পারবেই না। অথচ এই
একজন বড় ব্যবসায়ী, যিনি এখানে হাসপাতাল বানিয়েছেন, স্কুল করে দিয়েছেন, ব্রিজ করে দিয়েছেন, যার দ্বারা অনেক উপকার হয়েছে আর এখন পর্যন্ত উপকার হচ্ছে, ওখানে যদি তাকে যদি 10 গাল দেয় তো কেউ কিছু বলে কাছে, ওর ব্যক্তিগত ব্যাপার, কেউ ওদিকে কারণ পাচ্ছে না। ও যে হাসপাতাল বানিয়েছে ওই হাসপাতালে রোগী শুয়ে শুয়ে তাকে গাল দেয়। কেমন কনজুস! খাটিটা বানিয়েছে, একটু ভালো করে বানায়নি, নড়লে একটু চেক শব্দ করে, ও বিচার কি করবে, কত টাকা খরচ করেছে, আর হাসপাতাল বানিয়েছে, ও কি আর বানিয়েছে, কত টাকা মেরেছিল তুমি কোথায় জানি, কোথায় মেরেছিল খামোখা। আসলে এক পয়সা মারে, তার দাদার সম্পত্তিতেই করেছে, খামোখায় বদনামও করছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন ওই শিক্ষা দিয়ে, যে শিক্ষায় সে প্রিয় হবে, মাহবুব। আর ওটা কিসে হবে? নেক আমল। নেক আমল করতে বলা ভালোবাসাটা, ওই নেক আমলের দ্বারা আশেপাশের লোকের কোনো ফায়দা নেই আপাত দৃষ্টিতে। যেমন একজন লোকটা পাড়ার মধ্যে একজন লোক খুব নেক, যে কে তিলাওয়াত করে বা বিভিন্ন ধরনের নেক আমল করে, সে যত নেকি হোক না কেন আমার তাতে কি লাভ? ওর নেকি তো ফায়দা পাবে, আমার তো কোনো লাভ নেই। কিন্তু খামোখাই আমি তাকে ভালোবাসবই, এটা মানুষের স্বভাব। যেরকম ফুলকে সবাই ভালোবাসে, ওকে জিজ্ঞেস কেন ভালোবাসো, তা যায় তো ভালোবাসে। নেক মানুষকে ওরকম মানুষ ভালোবাসে, কারণ জানে না কিন্তু ভালোবাসে। আমরা যদি নেক আমল ওয়ালা হয়ে যাই, ইমান আমল ওয়ালা হয়ে যাই, আল্লাহ তাআলার নিয়ম এটা যে আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে মানুষের কাছেও প্রিয় বানিয়ে দেবে, হয়েই যায়, ও চাওয়ারও দরকার। আমরা প্রথমেই বলেছি আমি ওই ধরনের হতে চাই যার জন্য চোখের পানি ফেলবে, যার জন্য দোয়া করবে। খ্যাতি দিয়ে আমার কি লাভ? মিটিং করলো, ওই মিটিং দিয়ে আমার কবরে কোনো লাভ হবে না, শোকসভা দিয়ে আমার কোনো লাভ হবে না, মরা পরেও না বেঁচে থাকলেও। যার জন্য শোকসভা করছে সে যদি পরের দিন গিয়ে ওখানে একটা চাকরি টাকরি কিছু চায়, কতদিন যার শোকসভা করলেন আমি তার ছেলে, আমার একটা ভালো চাকরি দেন, কোন বাবা আগ্রহ তার শোকসভা দিয়ে হয় না, এগুলো তো যোগ্যতার ব্যাপার, পরীক্ষা টরীক্ষা দিতে হবে, যখন প্রচলিত কথা আছে হাইকোর্ট দেখিয়ে ফেরত করে দেবে। কিন্তু এই জন্য এক লোক তার ছেলে যদি যায় তো যোগ্যতা থাকুক আর না থাকুক কোনো না কোনো ভাবে তার খাতির তার খুব উপকার করবে। যে বড় ভালো আল্লাহওয়ালা ছিলেন, নেক লোক ছিলেন, ওনার ছেলে, দেখি কি করা যায়। তো নিজে না পারলে তার জানাশোনা বন্ধু বান্ধব ফোন টোন করে বলো যে অমুক একটা ব্যাপার আছে, দেখো কি করা যায়, আমার কাছে পাঠিয়ে দাও, এটা বন্দোবস্ত করে দেবে। সেই জন্য আমরা সবাই নিয়ত করি যে আমরা আল্লাহওয়ালা হব, যেন আল্লাহ আমাকে ভালোবাসে, ঠিক না ইনশাআল্লাহ? আর ওইটা সহজ, আল্লাহওয়ালা হওয়া এত সহজ যে কোনো পরীক্ষা পাশ করতে পারবে না, এসএসসি কেন আরো দিয়েছে, একবার কেন 10 বার দিয়েও পরীক্ষা পাশ করতে পারবে না, সেও আল্লাহওয়ালা হবে। যে খেলাধুলা কিছুই করতে পারবে না সেও আল্লাহওয়ালা হতে পারবে, প্যারালাইসিস রোগী সেও পারবে, হাবা গুবা একেবারে পাবে। সবচেয়ে সহজ কাজ আল্লাহওয়ালা। দুনিয়াতে এত সহজ কোন কাজ। অন্ধ আল্লাহওয়ালা হতে পারে, বোবাও আল্লাহওয়ালা হতে পারে, খোড়াও আল্লাহওয়ালা হতে পারে, বোকাও হতে পারে, এত সহজ। সবচেয়ে মূল্যবান অথচ সবচেয়ে সহজ, শুধু ইচ্ছা করবে। যে ইচ্ছা করবে আল্লাহ তাআলা তাকে আল্লাহওয়ালার পথ শিখবে। আমরা নিয়ত করে নিই যে আল্লাহওয়ালা হবো, ইনশাআল্লাহ নিয়ত হয়ে গেলে পরে বাকিগুলো সমালোচনা করা, সেটা কি যে পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষার পরে তাবলীগে কিছুদিন সময় লাগবে, 40 দিন, ঠিক আছে ইনশাআল্লাহ? এই নিয়ত সবাই করে ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ পরীক্ষার পরে তাবলীগে আমি 40 দিনে চলে যাবো। কে কে নিয়ত করছো? যারা নিয়ত করছো দাঁড়িয়ে যাও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি যাবো, আমি দাঁড়িয়ে যাবো। প্রত্যেক যারা নিয়ত করছো বিষ্ণু করে দাঁড়িয়ে যাও ইনশাআল্লাহ, যে পরীক্ষার পরে আমি চিল্লাতে যাবো। দ্বিতীয় আরেকটা নিয়ত করো,
হ্যাঁ চুপ হয়ে যাবো। দ্বিতীয় আরেক ধাপ উপরে আরেকটা নিয়ম, সেটা হলো যে এখন তো নিয়ত করে যে আমি যাব, এখন নিয়ত করো যে আমি আরো কয়েকজনকে নিয়ে যাব। এই নিয়ত যারা করছো তারা দাও যে আমি একা নয়, আমি কয়েকজনকে নিয়ে যাব।